নমস্কার, আমি ডাক্তার প্রদীপ কুমার বিশ্বাস, হোমিও ক্লিনিক চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো স্ক্রোবিউটাস, অর্থাৎ রক্তে ইএসআর বৃদ্ধি। স্ক্রোবিউটাস একটা মারাত্মক মেডিসিন। সাধারণত যে সমস্ত রোগীদের এই রোগটা আক্রান্ত হয় সেগুলি খুব খারাপ, এবং যে সমস্ত রোগীদের আক্রান্ত হয় সেগুলো বৃদ্ধ বয়সে, গর্ভাবস্থায় বা রক্তশূন্য বা কিডনির সমস্যা ধাতুগ্রস্ত রোগীদের ক্ষেত্রে এই রোগটা অত্যন্ত মারাত্মক। এবং এই রোগটা নিরাময় করতে যে সমস্ত মেডিসিনগুলি অত্যন্ত কার্যকারী সেইগুলি আপনাদের সামনে আমি এখন শেয়ার করছি। স্ক্রোবিউটাস রোগটা খুব সিরিয়াস। যখনই রক্তে ইএসআরের পরিমাণটা অত্যন্ত বৃদ্ধি পায় তখন যে সিমটমগুলি প্রয়োজন, সেই সিমটমগুলি কী কী সেগুলি আপনাদের সামনে আমি এখন শেয়ার করছি, এবং কোন কোন মেডিসিনগুলি অত্যন্ত প্রয়োজনীয় সেগুলি আপনাদের সামনে আমি এখন শেয়ার করছি। আপনারা ভিডিওটি গুরুত্ব দিয়ে শুনবেন, স্ক্রোবিউটাস সম্বন্ধে সম্পূর্ণ জানতে পারবেন। এবং মনে রাখবেন যে আমাদের হোমিওপ্যাথি কোনো রোগের উপর চিকিৎসা করে না, রোগীর উপর চিকিৎসা করে। অর্থাৎ রক্তে পরীক্ষায় যখন ইএসআরের পরিমাণটা বেশি পাওয়া যায় তখন দেখতে হবে যে তার সিমটমগুলি কী কী দেখা যাচ্ছে, এবং কী কী মেডিসিন প্রয়োগ করলে এই ইএসআরটা অনেক সময় কমে যাবে বা নর্মাল হয়ে যাবে, সেই মেডিসিনগুলি আমি আপনাদের সামনে এখন শেয়ার করছি। এবং যে রোগীর উপর এর প্রভাবটা বেশি আছে সেগুলো হচ্ছে বৃদ্ধ বয়স, গর্ভাবস্থায় যাদের বাচ্চা কাচ্চা পেটে এসে যায়, রক্তশূন্য ভাব, এবং যাদের কিডনির সমস্যা থাকে সেই সমস্ত রোগীর উপর ইএসআরের প্রভাবটা অত্যন্ত বেশি পড়ে। এবং তার জন্য যে মেডিসিনগুলি সেগুলি এখন আমি শেয়ার করছি। প্রথম মেডিসিনটি হলো মার্সল মেডিসিনটা রক্তে ইএসআরের একটা প্রধান মেডিসিন। কী কী সিমটম আসতে পারে? অনেক সময় দেখা যায় যে সমস্ত গর্ভাবস্থায় মেয়েদের হোক বা বয়স্ক লোকেদের হোক বা বাচ্চাদের হোক, যখন ইএসআর বৃদ্ধি পাবে তখন তাদের শরীরে এক প্রকার লাল লাল দাগড়া দাগড়া চুলকানি হবে, এবং এত চুলকাইতে থাকবে যে চুলকাইতে ছিঁড়ে যাবে, চাকা জাস্ট অ্যালার্জি টাইপের মতন হয়ে যাবে। সাধারণত যে সমস্ত বৃদ্ধ বয়সের লোকেদের ক্ষেত্রে এইগুলোই বেশি হয়। অর্থাৎ যখনই দেখবেন তার শরীরে লাল লাল দাগড়া চুলকানি হচ্ছে, অত্যাধিক পরিমাণে চুলকানি থাকে, চুলকানি রাত্রিতে বৃদ্ধি পাবে, রাত্রি বেশি বৃদ্ধি পায়, দিনের কিন্তু কম চুলকায়, রাত্রি বেশি বৃদ্ধি পায়, এবং বিছানার গরমে যখন তার শুয়ে পড়ে তখন তার চুলকানিটা অত্যন্ত বেশি হয়, এবং চুলকানিতে ছিঁড়ে যায়। সেই ক্ষেত্রে মার্সলটা প্রধান মেডিসিন। যেহেতু মার্সলটা রাত্রের দিকে বৃদ্ধি পাচ্ছে সেই ক্ষেত্রে আমরা মার্সল প্রয়োগ করতে পারি, এবং ভীষণ কার্যকরী মেডিসিন। যদি অত্যন্ত চুলকাইতে থাকে সেক্ষেত্রে আমরা মার্সলের সঙ্গে ক্যালিসাল্ভ প্রয়োগ করতে পারি, আরও বেশি কাজ করবে। ক্যালিসাল্ভ যেহেতু চুলকানির ওষুধ, সেক্ষেত্রে মার্সল 30 পাওয়ার দিনে 2 বার সকালে বিকেলে কন্টিনিউ চালাতে হবে, আর সঙ্গে ক্যালিসাল্ভ 12 করে ট্যাবলেট দিনে 2 বার কন্টিনিউ দিতে হবে। দেখবেন আস্তে আস্তে সেই রোগটা নিরাময় হয়ে গেছে। গর্ভবতী মেয়েরা হোক আর বয়স্ক লোকেরা হোক সময় লাগবে যদিও, কিন্তু আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। মনে রাখবেন যে তার রাত্রের দিকে চুলকানিটা বেশি বৃদ্ধি পাবে এবং চাকা সমস্ত শরীরে হয়ে যাবে। সেক্ষেত্রে মার্সল একটা প্রধান মেডিসিন। পরের মেডিসিনটি হলো হেমামেলিস ভার্জানিকা। স্ক্রোবিউটাসের একটা প্রধান মেডিসিন। যে সমস্ত রোগীর শরীরে গোটা গোটা হয়ে যায়, শিরা স্প্রিং ভাব থাকে, অর্থাৎ শিরাগুলো ফুলে যায়, মনে হচ্ছে শিরার ভিতর জল জমে গেছে। আবার কেউ বলে যে না, শিরাগুলো যাকে বলে ভেরিকোজ ভেইন, সহজ বাংলায় ফুলে যায়, দাগড়া হয়ে যায়, পিঠে বা পায়ের হাঁটুর নিচে পিছন দিকে দাগড়া হয়ে যায়, যাকে বলে শিরা স্ফীতি বলে এটা হচ্ছে, আবার ইংরেজিতে বলে ভেরিকোজ ভেইন। এই রোগটা অত্যন্ত মারাত্মক মেডিসিন এবং এর ভীষণ কাজ। হেমামেলিস ভার্জিনিকা, হেমামেলিসটা অত্যন্ত মারাত্মক মেডিসিনের ক্ষেত্রে, কিন্তু মনে রাখতে হবে যে তার শরীরের শিরাগুলি ফুলে দাগড়া হয়ে গেছে, ব্যথা হয়, যেমন সময় ব্যথা হয়, কারো অত্যন্ত শক্ত হয়, কঠিন আকার। যদি কঠিন আকার ধারণ করে সেক্ষেত্রে হেমামেলিসের সঙ্গে ক্যালকেরিয়া ফ্লোরটা দেওয়া যেতে পারে। যদি অত্যন্ত শক্ত হয় এবং এত শক্ত হয় যে চেপে নরম করা যায় না বা চেপে সরানো যায় না, এক জায়গায় স্থির হয়ে থাকে, অনেক সময় দেখা যাচ্ছে ক্যালকেরিয়া ফ্লোরের যেটা টিউমারটা কিন্তু এদিক ওদিক ঘুরে বেড়ায়, এটা কিন্তু এদিক ওদিক ঘোরে না, এক জায়গায় স্থির থাকে কিন্তু অত্যন্ত শক্ত। সেক্ষেত্রে আমরা হেমামেলিসের সঙ্গে ক্যালকেরিয়া ফ্লোরটা প্রয়োগ করতে পারি। হেমামেলিস 30 পাওয়ার দিনে 2 বার সকালে বিকেলে কন্টিনিউ চালাতে হবে, আর ক্যালকেরিয়া ফ্লোরটা 12 করে ট্যাবলেট দিনে 2 বার
কন্টিনিউ দিতে হবে, দেখবেন আস্তে 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 তার নিরাময় হয়ে যাবে। কিন্তু 1-2 দিনই ছাড়বে না, সময় লাগবে। প্রথমে 30 পাওয়ার দিতে হবে হেমামেলিস, বা 2 ফোঁটা করে দিনে 2 বার বা 3 বার, পরপর 4 দিন দেন, পরের সপ্তাহে 4 দিন, পরের সপ্তাহে 4 দিন, আর সঙ্গে ক্যালকেরিয়া ফ্লোরটা দিতে থাকেন। পরে দেখা যাচ্ছে যখনই 15 দিন দেওয়ার পর বা 20 দিন দেওয়ার পর দেখা যাচ্ছে তার আস্তে আস্তে একই রকম রোগটা আছে, তখন পাওয়ারটা বাড়িয়ে দেন, 200 পাওয়ার করে দেন। 200 পাওয়ারে তখন ডোজটা কমাই দিতে হবে। 200 বার যখন দেবেন তখন দিতে হবে তাকে 2 ফোঁটা করে দিনে 2 বার, পরপর 2 দিন, সকালে বিকেলে 2 দিন বা 3 দিনও দিতে পারেন। সকালে বিকেলে 2 ফোঁটা করে 3 দিন দেবেন, 4 দিন বন্ধ থাকবে। এইভাবে কন্টিনিউ চালাতে হবে, দেখবেন আস্তে আস্তে তার রোগটা নিরাময় হয়ে যাবে। কিন্তু মনে রাখবেন, যখনই দেখতে হবে তার যেহেতু শক্ত ভাব আকার হয়েছে, সেক্ষেত্রে ক্যালকেরিয়া ফ্লোরটা অবশ্যম্ভাব দিতে হবে। যদি শক্ত নরম হয় সেক্ষেত্রে ক্যালকেরিয়া ফ্লোরের দরকার নেই। নরম হয়, যদি চুলকায় থাকে, অনেক সময় দেখা যায় নরম কিন্তু চুলকায়, অর্থাৎ শিরাগুলি ফুলে গেছে কিন্তু নরম, ওষুধের মাঝে মাঝে চুলকায়, সেক্ষেত্রে ক্যালিসাল্প। সবসময় মনে রাখবেন যে রোগীর সিমটম অনুযায়ী কিন্তু মেডিসিন প্রয়োগ করতে হবে। যদি দেখা যাচ্ছে যে শিরাস্ফীতিগুলো নরম হয়ে গেছে কিন্তু চুলকাচ্ছে, সেক্ষেত্রে ক্যালিসাল্প। যদি দেখা যাচ্ছে শিরাস্ফীতিগুলো অত্যন্ত শক্ত, কোনো রকম চুলকানি নাই, চাপ দিলে এদিক ওদিক যায় না, সেক্ষেত্রে ক্যালকেরিয়া ফ্লোর। আর হেমামেলিস 30 পাওয়ার দিনে 3 বার, সপ্তাহে 4-5 দিন দিতে পারেন, পরে সপ্তাহে 4-5 দিন, পরে সপ্তাহে 3 দিন, এভাবে দিতে থেকে আস্তে আস্তে কিন্তু রোগটা নিরাময় হয়ে যাবে। এটা যখন মনে রাখে। পরের মেডিসিনটি হলো ফসফরাস। ফসফরাস রক্তে ইএসআরের বৃদ্ধির একটা প্রধান মেডিসিন। কিন্তু ফসফরাসের রোগীটা হওয়া চাই যে সমস্ত রোগী লম্বা ধাতুগ্রস্ত, কলকুজো টাইপের ফর্সা, কিন্তু তার অতীতের হিস্ট্রি নিতে হবে, দেখতে হবে তার অতীতের বা বংশগতভাবে বা মামাদের গোষ্ঠীতে কারো টিবি বা হাঁপানি ধাতুগ্রস্ত ছিল কি না। যদি এই ধরনের কোনো ধাতুগ্রস্ত রোগী পান এবং লম্বা হালকা কলকুচো টাইপের হয়, সেক্ষেত্রে কিন্তু প্রথম মেডিসিনটি হলো ফসফরাস। ফসফরাসের রোগীরও কিন্তু একই সিমটম, তার সমস্ত শরীর ফুলে যাবে, গোটা 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 আকার হয়ে যাবে। আমি একটা রোগী দেখেছিলাম, ভদ্রলোক, এখন হাই স্কুলের টিচার। সে যখন আমার কাছে এলো তখন তার সমস্ত শরীরে গোটা 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 চ্যাপটা, কিন্তু একদম গোটা হলো চ্যাপটা, পুরো ভরে গেছে, চুলকায়, মাঝে মাঝে চুলকায়, প্রচণ্ড হারে চুলকায়, কখনো কখনো রাতের দিকে বেশি চুলকায়। কিন্তু তার ঠান্ডার ধাত ছিল। তার অতীতের হিস্ট্রি নিয়ে দেখা গেল যে তার বংশগতভাবে তাদের ঠান্ডা ধাতুগ্রস্ত ছিল বা টিবি ছিল। সেই ক্ষেত্রে আমি তাকে ফসফরাসের পেশেন্ট যেহেতু, ফসফরাস 30 পাওয়ার দিনে 2 বার কন্টিনিউ দিয়ে গেলাম, আর সঙ্গে তাকে দিলাম ক্যালকেরিয়া ফ্লোর। চ্যাপটা হলেও কিন্তু শক্ত। রোগীটার সমস্ত শরীরে যে টিউমার আকৃতি ছিল, সিস্ট যাকে বলে, সিস্ট কোয়ালিটির, এবং তাতে শক্ত প্রকৃতির দেখে ফসফরাস 30 পাওয়ার দিনে 2 বার কন্টিনিউ, আর ক্যালকেরিয়া ফ্লোর 30 পাওয়ার সকালে 4টে বিকালে 4টে কন্টিনিউ দিয়ে গেলাম। 2 মাসের ভিতর তার শরীর পুরোপুরি নিরাময় হয়ে গেল। এত সুন্দর মেডিসিন ফসফরাস। আমরা প্রত্যেকটা মেডিসিন যখন প্রয়োগ করব, তখন তার ধাতুগত, চরিত্রগত এবং মানসিক লক্ষণের উপর যদি নির্ভর করে বা জেনে ওষুধ প্রয়োগ করি, 100% কাজ হবে হোমিওপ্যাথিতে। এটা আমার অভিজ্ঞতা, আমি যেটা পেয়েছি আপনাদের সামনে আমি এখন শেয়ার করছি। রোগীটি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে গেল, 2 মাসের ভিতর সে পুরোপুরি সুস্থ হয়ে গেল। কিন্তু প্রচুর অ্যালোপ্যাথি ওষুধ খাইছে, খাওয়ার পরে লাস্টে বলেছে অপারেশন করতে হবে, সমস্ত শরীর অপারেশন করে করে বাদ দিতে হবে, কিন্তু ওতে কিছু হয় না। অপারেশনে কোনোদিন এই সমস্ত রোগ সারে না, যেহেতু তার রক্তে ইএসআর বৃদ্ধি পাওয়ার পরে এই রোগগুলো হয়েছে। আমি একটা মেয়ে ছেলের কথা বলছি, যখনই গর্ভবতী 7 মাস না 8 মাস তার বাচ্চা পেটে ছিল, তখন তার শরীরে কিন্তু এই রোগ দেখা গেল। সমস্ত শরীর এইরকম ফুলে গেল, চাকা 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 হয়ে গেল, কিন্তু শক্ত না, নরম, প্রচণ্ড হারে চুলকায়, এবং এত চুলকাতে থাকে যে রাত্রিবেলা সে চুলকাতে চুলকাতে আর সে ঘুমোতে পারে না। কিন্তু মেয়ে ছেলেটি ছিল ফসফরাসের মেয়ে ছেলে, তাকে ফসফরাস 200 পাওয়ার মধ্যে 2টো ডোজ দিলাম, আর ক্যালিসাল 12x 4টি করে ট্যাবলেট 2 বার কন্টিনিউ চালাতে লাগলাম। 2টো ডোজ দেওয়ার পরে 15 দিন পরে দেখা গেল অর্ধেক কমে গেছে। পরের সপ্তাহে 15 দিন বা 20 দিন পরে আসার পরে অনেম পাওয়ার আর 2টো ডোজ দিলাম, ক্লিয়ার। আর ক্যালিসাল বললাম মাস 3 খেতে হবে, কন্টিনিউ মাস 3 খেলো, রোগীটা পুরোপুরি সুস্থ হয়ে গেল। অর্থাৎ ফসফরাস ইএসআর বৃদ্ধির একটা প্রধান মেডিসিন এবং ভীষণ কার্যকারী মেডিসিন, ভীষণ কাজে আসে। এটা আমার অভিজ্ঞতা, আমি যেটা পেয়েছি আপনাদের সামনে আমি এখন শেয়ার করছি। কিন্তু ফসফরাস যেহেতু একটা রেয়ার মেডিসিন বা ক্রিটিক্যাল মেডিসিন,
বেশি ডোজ প্রয়োগ করা যাবে না, কম ডোজেই ওষুধই কাজ হয়ে যাবে যদি সঠিক রোগী হয় ফসফরাসের, এটা আমি দেখেছি। পরের মেডিসিনটি হলো ক্যালকেরিয়া ফ্লোর। ক্যালকেরিয়া ফ্লোর ভেরিকোজ ভেইন বা ইএসআর বৃদ্ধির একটা প্রধান মেডিসিন। যে সমস্ত রোগীর বয়স্ক লোকেদের ক্ষেত্রে কিন্তু ক্যালকেরিয়া ফ্লোরটা বেশি কাজ করে। যারা বয়স্ক রোগী আমি দেখেছি, আমি অভিজ্ঞতায় দেখেছি, বয়স্ক রোগী একটা ভদ্রলোকের মুসলমান, তার বয়স হয়েছিল তখন 70 বছর, তার পায়ের অর্থাৎ হাঁটুর নিচে সমস্ত গোটা 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 একদম ভরে গেছে, পুরো শিরাগুলি একদম চাকা চাকা হয়ে ভরে গেছে একেবারে, ভীষণ শক্ত এবং মাঝে মাঝে যন্ত্রণা হয়। দ্বিতীয় কোনো মেডিসিন না দিয়ে তাকে দিলাম ক্যালকেরিয়া ফ্লোর 200 পাওয়ার, রোজ 2 ফোঁটা করে দিনে 2 বার, কন্টিনিউ সপ্তাহে 4 দিন খেতে লাগলো, পরে সপ্তাহে 3 দিন, পরে সপ্তাহে 3 দিন চলতে লাগলো। অন্য কোনো মেডিসিন নয়। বললো মাঝে মাঝে একটু চুলকাচ্ছে, আমার রাত্রের দিকে চুলকায় কিন্তু শক্ত, তাকে ক্যালিসাল 12 দিয়ে দিলাম, যে শুধু ক্যালকেরিয়া ফ্লোর 200 পাওয়ার দিনে 2 বার, আর সঙ্গে ক্যালিসাল 12 4টি করে ট্যাবলেট দিনে 2 বার। চুলকানি তো 2 দিনের মধ্যে বন্ধ হয়ে গেল। আর তার সেই ফোলাগুলো শক্ত, যে শিরাস্ফীতিগুলো শক্ত ভাবটা আস্তে 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 মিলিয়ে গেল। 3 মাসের ভিতর সে পুরোপুরি সুস্থ হয়ে গেল। এটা আমার অভিজ্ঞতা, আমি পেয়েছি, যেগুলি আপনাদের সামনে আমি শেয়ার করছি। অর্থাৎ ক্যালকেরিয়া ফ্লোরটা যখনই আমরা প্রয়োগ করব হাই পাওয়ার, তখন বেশি ডোজ প্রয়োগ করা যাবে না। 200 পাওয়ার যথেষ্ট, পরপর 2 দিন দিলে যথেষ্ট, পরে সপ্তাহে দেবেন 2 দিন, তারপর সপ্তাহে 1 দিন এরকম করে দেবেন, দেখবেন অত্যন্ত সুন্দর রেজাল্ট আসবে। আর যদি চুলকানি থাকে সঙ্গে ক্যালিসাল 12x 4টি করে 2 বার। পরের মেডিসিনটি হলো কার্বোভেজ। কার্বোভেজ কিন্তু একটা ভীষণ কার্যকারী মেডিসিন। যে সমস্ত বয়স্ক লোকেরা হোক আর গর্ভবতী মেয়েরা হোক, যারা দীর্ঘদিন ধরে রোগ ভোগার পর অত্যন্ত দুর্বল হয়ে যায় এবং দুর্বলতার জন্য সে তার রক্তের ইএসআরটা অত্যন্ত বৃদ্ধি পায়, যার জন্য তার সমস্ত শরীরে গোটা 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 আকার ধারণ করে, চুলকাতে থাকে, কখনো কখনো চুলকায় এবং সেরাগুলি ফুলে যায়, হাতের সেরা হোক, পায়ের সেরা হোক, বগলের সেরাও ফুলে যায়, এটা দেখেছি আমি, ফুলে যায়। এই ফোলার পরে এবং তার সমস্যাটা আরও থাকে, গ্যাসের সমস্যা থাকবেই, প্রচণ্ড হারে গ্যাসের সমস্যা থাকবে, হজমটা কম হবে, সে বলবে আমার হজমটা হচ্ছে না, গোটা পেট দম ধরে থাকে অনেক সময়। এটা কিন্তু যারা দীর্ঘদিন ধরে রোগ ভোগের পর এই রোগটা আসে, তখন কিন্তু একটাই মাত্র মেডিসিন, সেটা আছে কার্বোভেজ। কিন্তু মনে রাখবেন, কার্বোভেজের পেটের সমস্যাটা কিন্তু উপর পেটে, তল পেটে নয়, উপর পেটে। অর্থাৎ যখন তার পেটের সমস্যাটা আসে তখন ঢেকুর ওঠে, বেশি হেউ করে ঢেকুর ওঠে, অজীর্ণ ঢেকুর ওঠে। সেক্ষেত্রে কার্বোভেজ একটা ভীষণ কার্যকারী মেডিসিন। যখনই আমরা কার্বোভেজ দেব তখন দেখতে হবে যে তার ইএসআর তো বৃদ্ধি আসেই, এবং সঙ্গে সমস্ত শরীরের যে গোটা গোটা ভাব দেখা গেছে, তার সঙ্গে আর কি সিমটম আছে। যদি অন্য কোনো সিমটম থাকে, যেগুলো পেটের সমস্যা তো থাকবেই, কার্বোভেজে পেটের সমস্যা থাকবেই, তার পেটে গ্যাস আসছে, উপর পেটে গ্যাস হবে, ঢেকুর উঠবে, ঢেকুর উঠলে আরাম বোধ করবে, অনেক সময় অজীর্ণভাবে থাকতে পারে, পেটের সমস্যা থাকবেই তার, যেহেতু দীর্ঘদিন কোনো রোগ ভোগের পর তার সমস্যাটা হয়েছে, এটা কিন্তু হঠাৎ আসে না। সেই ক্ষেত্রে আমরা কার্বোভেজটাকে প্রধান মেডিসিন হিসেবে আমরা লক্ষ্য করব বা আমরা দিতে পারবো। আপনারা যারা নতুন চিকিৎসক বা যারা হোমিওপ্যাথিকে পছন্দ করেন, তারা প্রত্যেকে কিন্তু আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে প্রত্যেকটা মেডিসিন সম্বন্ধে আপনাদের আইডিয়া থাকবে এবং সেইভাবে প্রয়োগ করতে পারবেন। কার্বোভেজ যেহেতু দীর্ঘমেয়াদী মেডিসিন নয়, এটা আপনি 30 পাওয়ার কন্টিনিউ দিতে পারেন, সপ্তাহে 7 দিনে 6 দিন দিতে পারেন, 2 ফোঁটা করে দিনে 2 বার, সকালে বিকেলে। আর সঙ্গে যেহেতু তার চুলকানির ভাব ছিল, ক্যালিসাল 12 4টি করে দিনে 2 বার, দেখবেন আস্তে আস্তে তার চুলকানিটাও নিরাময় হয়ে যাবে, পেটের সমস্যাটাও ঠিক হয়ে যাবে, তার ভেরিকোজ ভেনটা অর্থাৎ যেটা ইএসআর বৃদ্ধি হয়েছে, চাকা চাকা ভাব দেখা গেছে শরীরে, সেগুলো আস্তে আস্তে মিলে যাবে। এটা আমি পেয়েছি, সেগুলো আপনাদের সামনে আমি এখন শেয়ার করছি। অর্থাৎ কার্বোভেজটা খুবই কার্যকরী মেডিসিন, যদি আমরা সঠিক সিমটম মেনে ওষুধ প্রয়োগ করতে পারি, কোনো রকম ভুল নাই, 100% কাজ শিওর হবে, কোনো রকম ভুল নাই। অর্থাৎ কার্বোভেজ যখনই প্রয়োগ করব তখন তার কিন্তু অতীত হিস্ট্রি নিতে হবে, যে কী রোগ হয়েছিল, তার কী রোগে তার শরীরটা এরকম দুর্বল হয়ে গেছে। যদি সেইভাবে যদি আমরা প্রয়োগ করে নিতে পারি, দেখা যাচ্ছে তার হয়তো টাইফয়েড জ্বর হয়েছিল, বা হয়তো কোনো আমাশা হয়েছিল, বা কোনো মারাত্মক রোগ হয়েছিল, হওয়ার পর শরীর দুর্বল হয়ে গেছে, যার জন্য শরীরে রক্তের ইএসআরটা বেড়ে গেছে এবং এই সমস্যাগুলো দেখা গেছে। সেক্ষেত্রে কার্বোভেজ দিয়ে আমরা নিরাময় করতে পারবো। অর্থাৎ ভিডিওটি আপনারা সবসময় গুরুত্ব দিয়ে দেখবেন এবং সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা সমস্ত মেডিসিনগুলি সম্বন্ধে জানতে পারবেন। ভিডিওটি আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।